আমাদের মানব জীবনের সবচেয়ে বড় কামনা হল চিরস্থায়ী শান্তি ও সুখ। দুনিয়ার সমস্ত ক্লান্তি, দুঃখ, কষ্টের অবসান হবে মহান আল্লাহর সেই নিয়ামতপূর্ণ জান্নাতে। আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য এমন এক জান্নাত প্রস্তুত করে রেখেছেন, যার সৌন্দর্য, আরামায়েশ ও আনন্দ কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি, আর কোনো মানুষের কল্পনাতেও আসেনি। দয়াময় আল্লাহর সেই জান্নাত পাওয়ার জন্য আমাদের যা যা করা প্রয়োজন, সেই আমলের বিষয়ে আজকের আলোচনা। আমরা আজকে এমন 10টি আমল নিয়ে আলোচনা করব, যেই আমলগুলো জান্নাত যাওয়ার জন্য সহযোগী বা জান্নাত পাওয়ার আমল। তাহলে জান্নাতে যাওয়ার অনেক আমল রয়েছে, তার মধ্যে এই 10টি বিশেষ আমল যা একজন মুসলিম পালন করলে তিনি অবশ্যই জান্নাতুল ফেরদাউস লাভ করবেন ইনশাআল্লাহ। আর সেই বিশেষ 10টি জান্নাতি আমল হল: 1. নামাজের গুরুত্ব দেওয়া। হাদিসে রয়েছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নির্ভুলভাবে আদায় করে, আল্লাহ তার জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 635। 2. রোজা তথা সিয়ামের মর্যাদা দেওয়া। এই ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম। 3. দান সৎকার পুরস্কার। হাদিসে রয়েছে, যে ব্যক্তি একটি খেজুরের পরিমাণ সৎকা দেয় সে জান্নাতে প্রবেশ করবে। তাই সব সময় কিছু হলেও নিয়মিত দান সৎকা করা প্রয়োজন। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1016। 4. নিয়মিত কুরআন পড়া। কেননা কুরআন পড়া জান্নাতের মধ্যে আপনাকে উচ্চ মর্যাদার স্থান করে দেবে। সহিহুল বুখারী, হাদিস নাম্বার 5010। 5. একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। এই ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে এবং বিদ্বেষ পোষণ করে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2565। 6. পিতামাতার সেবা করা। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার পর পিতামাতার স্থান আল কোরআন। আর যে ব্যক্তি পিতামাতার প্রতি ভালো আচরণ করে সে জান্নাতে প্রবেশ করবে। 7. অন্যদের ক্ষমা করে দেওয়া। কারো প্রতি হিংসা, বিদ্বেষ, অহংকার, শত্রুতা না রাখা। এই বিষয়ে আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি অন্যের ভুল ক্ষমা করে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 4860। 8. দরিদ্র, গরিব, মিসকিন ও অসহায় ইয়াতিমদেরকে সাহায্য করা। কেননা হাদিসে রয়েছে, যে ব্যক্তি দরিদ্রদের সাহায্য করে সে জান্নাতে প্রবেশ করবে। 9. শহীদ হওয়ার মর্যাদা। যারা আল্লাহর পথে মারা যাবে তারা জান্নাতে প্রবেশ করবে, অর্থাৎ আল্লাহর পথে জিহাদ করা। 10. মহান আল্লাহর প্রতি সব সময়, সব ক্ষেত্রে আস্থা রাখা বা ভরসা করা। কোনোভাবেই কখনোই হতাশ না হওয়া। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি আস্থা রাখে সে জান্নাতে প্রবেশ করবে। সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 8890। তবে হ্যাঁ, এগুলো আমল, যেমন একজন মুসলিম নিয়মিতভাবে পালন করলে জান্নাত লাভ করবেন সুনিশ্চিত ইনশাআল্লাহ। ঠিক তেমনি জান্নাত লাভের কিছু শর্তও রয়েছে, আর তা হল: 1. 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2. রমজানের রোজা রাখা। 3. যাবতীয় হারাম থেকে বিরত থাকা ও পাশাপাশি হালাল বিষয়গুলোকে গ্রহণ করা। 4. সব সময় আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করা। তাই সংক্ষেপে বলা যায়, জান্নাত হলো ঈমানদারদের জন্য আল্লাহর এক বিশেষ দান, যেখানে নেই কোনো দুঃখ, কষ্ট, সমস্যা, কিছুই নেই, মৃত্যুও নেই। আছে কেবল আনন্দ, শান্তি আর আল্লাহর সান্নিধ্য। আর জান্নাত কোনো কল্পনা নয়, বরং এটি আল্লাহর সত্য ওয়াদা। দুনিয়া হচ্ছে সাময়িক পরীক্ষা ক্ষেত্র। এখানে যে আল্লাহর আনুগত্য করবে সে চিরস্থায়ী সুখের ঘরে প্রবেশ করবে। তাই আমাদের উচিত দুনিয়ার সাময়িক ভোগবিলাসের পেছনে না ছুটে আল্লাহর জান্নাত লাভের জন্য প্রস্তুতি নেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন।